হ্যালো, এবারে আমি যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে বা হিউম্যান বডির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন। অর্থাৎ আমরা আমাদের সন্তান যখন আমাদের জন্মায় তখন আমাদেরকে ছেলে হবে না মেয়ে হবে, এটা কিভাবে হয় এটা আমাদের এবারে ব্যাখ্যা করে বলছে, একটু দেখে নাও। তাহলে ফার্স্টে দেখে নাও, আমরা মেল বডি অর্থাৎ যারা প্রত্যেকে আমরা জানি, আমরা পুরুষ যারা অর্থাৎ মানুষের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা জানি 46 পুরুষ এবং স্ত্রী প্রত্যেকে হিউম্যান বডিতে 46 ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলোকে আমরা ডিভিশন কীভাবে করি, যে আমাদের মধ্যে এই 44টা হচ্ছে অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমরা কি জানি যে যদি আমরা পুরুষ মানুষ হই তাহলে সেক্স ক্রোমোজোম দুটোকে একটা এক্স আর একটাকে ওয়াই লিখি, ভালো কথা। আর যদি আমরা স্ত্রী মানুষ হই তাহলে এই দুটো সেক্স ক্রোমোজোমকে আমরা লিখি একটাকে বলো এক্স, দুটোকে এক্স আর এক্স। অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে দুটোই কিন্তু সেম সেক্স ক্রোমোজোম, দুটোইকে এক্স দিয়ে ডিনোট করি। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু আমরা একটাকে এক্স লিখি আর একটাকে ওয়াই লিখি। তাহলে ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ মেলদের ক্ষেত্রে আমরা যে ক্যারিওটাইপ যেটা লিখি বডি সেলের, সেটা কি লিখি 44A, মানে 44টা এ ফর অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা এক্স একটা ওয়াই। আর তাহলে 44 আর 2 46। আর মানুষের ক্ষেত্রে এই স্ত্রী মানুষের ক্ষেত্রে বা ফিমেল বডির ক্ষেত্রে 44টা অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম, একটা এক্স আর একটাও এক্স, অর্থাৎ দুটোই এক্স, তাই তো। এবারে দেখো, আমরা যখন গ্যামেট তৈরি করি আমরা জানি প্রত্যেকে যে এই 46টা ক্রোমোজোম, অর্থাৎ এটা ইকাল টু 46 লিখতেই পারি, আর এটা ইকাল টু কত বলো 46 লিখতেই পারি, তাই তো। এবারে দেখো, এই মেল গ্যামেট আমরা জানি দুটো যখন 2n থেকে n হয়ে যায়, অর্থাৎ 46টা যখন ভেঙে যায়, আমরা জানি মিওসিস সেল ডিভিশন যখন আমাদের ঘটে তখন একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়, এবং সেই 4টে সেলের মধ্যে যদি ক্রোমোজোম সংখ্যা যদি দেখি তাহলে 2n থেকে n হয়ে যায়, অর্থাৎ হাফ হয়ে যায়। তাহলে আমাদের ক্ষেত্রে 46 হাফ করলে কত হয় 23। তাহলে এখানে 23টা কীভাবে হয় একটু দেখে নাও। দেখো, এখানে 44টাকে ভাগ করলে সেটা হচ্ছে 22টা অটোজোম প্লাস এক্স, তাহলে 23 হয়েছে। আর এখান থেকে করলাম 22A প্লাস ওয়াই। অর্থাৎ আমরা বলতে পারি মেল বডি থেকে দুরকম গ্যামেট, এগুলোকে গ্যামেট বলতে পারি। মেল বডি থেকে দুরকম গ্যামেট তৈরি হলো, একটা 22A মানে 22টা আর একে 23টা 22A প্লাস এক্স আর একটা 22A প্লাস ওয়াই। অর্থাৎ মেল বডি দুরকম গ্যামেট তৈরি করতে পারে বলে মেল দেরকে আমরা বলো হেটেরোগ্যামেটিক বলি, কেন দুটো গ্যামেট আলাদা আলাদা তৈরি করছে। আবার এখানে দেখো, ফিমেল বডি যারা আছে তাদের ক্ষেত্রে যদি এই যেটা বডি সেল সেখান থেকে যে দুটো গ্যামেট তৈরি হবে, তাহলে এটা 22A মানে 22A প্লাস এক্স, আর পরেরটাও কিন্তু দেখো 22A প্লাস এক্স। কেন, দুটোই যেহেতু এক্স এবং দুটো গ্যামেটই সেম গ্যামেট তৈরি করেছে। দেখো 22 এর আগে 23, 22 এর আগে 23, তাহলে এগুলো 23টা ক্রোমোজোম থাকে জানি আমাদের গ্যামেটে বা জনন কোষে, তাই তো। আচ্ছা, এবারে দেখো, মেল বডি এই যে আমরা জানি একটা গ্যামেট দেয়, মানে যেটাকে আমরা মেল গ্যামেট বলি, আর ফিমেল বডি একটা যে গ্যামেট দেয় তাকে ফিমেল গ্যামেট বলি। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মধ্যে ফিউজড হয়ে কী তৈরি হয় বলো, জাইগোট তৈরি হয়, তাই তো। এবারে সেই জিনিসটাকে ব্যাখ্যা করে বলছি। দেখো, মেল বডিকে তাহলে আমরা কি বললাম বলো হেটেরোগ্যামেটিক, কেন দুটো গ্যামেট আলাদা দেয় বলে। আর এটাকে হোমোগ্যামেটিক, কেন এটা দুটো গ্যামেটই সেম দেয় বলে ফিমেল বডি মানুষের ক্ষেত্রে। এবারে দেখো, পুরুষ মানুষ যদি এই গ্যামেটটাকে দান করে, অর্থাৎ এই 22A প্লাস এক্স, আর এ তো বলো ফিমেল গ্যামেট তো সবসময় এটাও দান করা যায় এটাও দান করা, তার কারণ দুটো তো সেমই গ্যামেট। এবার তাহলে কী তৈরি হবে বলো। দেখো, এই দুটোকে যদি আমি ক্রস করি বা অ্যাড করি, 44A 44A প্লাস এক্স বলো এক্স এক্স, তাই কেনা। তাহলে দেখো 44A প্লাস এক্স এক্স কার মতো বলো, এইটার মতো, তাই তো। তার মানে এই বডিটা ডটার তৈরি হলো, মানে কন্যা তৈরি হলো, ভালো কথা। আর যদি পুরুষ মানুষ এই গ্যামেটটা দান করে, অর্থাৎ 22A প্লাস কত বলো ওয়াই, আর ফিমেল বডি তো সবসময় বলেছি এই একই গ্যামেট দেবে, তাহলে সেটা কত হবে বলো 44A প্লাস বলো এক্স ওয়াই, বুঝতেই পারছো। দেখো 44A আর এটা ওয়াই, এটা এক্স, তাই তো, এক্স ওয়াই। অর্থাৎ এটা দেখো কার মতো হচ্ছে বলো, এইটার মতো। অর্থাৎ সেটা তখন মেল মানে সান তৈরি হবে, সান মানে পুত্র সন্তান তৈরি হবে। তাহলে আবার বলছি, পুত্র সন্তান হবে সেটা কার ওপর, সেটা নির্ভর করছে দেখো সবসময় পিতার ওপর। কারণ পিতা এখানে দুরকম সেক্স মানে গ্যামেট তৈরি করতে পারে, একটা 22A প্লাস এক্স, একটা 22A প্লাস ওয়াই। বাবা যদি এই গ্যামেটটা দেয় তাহলে সেটা সবসময় কন্যা সন্তান হবে, আর বাবা যদি এই গ্যামেটটা প্রদান করে সন্তান জন্মদানকালে, তাহলে তখন এটা মানে বলো মেল বডি তৈরি হবে, মানে পুত্র সন্তান হবে, আর এই গ্যামেট দিলে কন্যা সন্তান হবে। মা যে কোনো গ্যামেট দিক না কেন, মায়ের ক্ষেত্রে ভূমিকা কিন্তু সেম। তাহলে আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম যে সন্তান পুত্র হবে না কন্যা হবে সেটা কিন্তু মহিলার ওপর বা মাতার ওপর নির্ভর করে না, হ্যাঁ, এটা পুত্র মানে পিতার ওপর নির্ভর করে। তাহলে এখানে কিন্তু বাবাদের ভূমিকাই মানে সব থেকে বেশি। এবং এটাকে দেখো তোমাদের এইটুকুনি থাকলেও
আমি একটুখানি ডিটেলসে একটুখানি বলে দিই ব্যাপারটা, তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হওয়ার জন্য। দেখে নাও কি বলছে, দেখো এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম। ভালো করে দেখো, আমরা জানি এক্স ক্রোমোজোমের দুটো বাহু, কারণ কি একটা বাহু ছোট একটা বাহু বড়। ছোট বাহুটাকে আমরা পি বাহু বলি, পি আর্ম বলি, আর বড় বাহুটাকে আমরা কিউ বাহু বলি। আর মাঝখানে এই জায়গাটাকে মুখ্য খাঁজ, জানো তো, প্রাইমারি ক্লিভে, যেটাকে আমরা সেন্টোমিয়ার থাকে। আর এই জায়গাটা পি বাহুর মধ্যে একটা দেখো অঞ্চল থাকে, সেই অঞ্চলটাকে আমরা বলতে পারি এস আর ওয়াই। আবার বলছি, এই একটা অঞ্চল থাকে, সেই অঞ্চলটাকে আমরা বলতে পারি দেখো এস আর ওয়াই। এস আর ওয়াই এই অঞ্চলটা একমাত্র এক্স ক্রোমোজোমের মধ্যেই থাকবে, এটা কিন্তু ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকে না। আর কি এস আর ওয়াই মানে সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই, সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই আমরা বলি। এবং এই এস আর ওয়াই অঞ্চলে একটা জিন তৈরি করে, সেই জিনটাকে আমরা বলি টিডিএফ জিন। টিডিএফ কি বললাম? জিন। এই টিডিএফ এর ফুল ফর্ম হলো টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, হচ্ছে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। তাহলে আবার বলছি, এস আর ওয়াই একটা অঞ্চল, যে অঞ্চলটা হলো এক্স ক্রোমোজোমের পি বাহুতে পি আর্মের মধ্যে অবস্থান করছে, এবং এই এস আর ওয়াই অঞ্চলে একটা জিন তৈরি হয়, তার নাম হচ্ছে টিডিএফ, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এই জিনটা কি কাজ করে একটু দেখে নাও। বলছি দেখো, আমরা যখন সবে সন্তান জন্মগ্রহণ মানে আমরা যদি ভ্রূণ অবস্থায় যখন থাকি, তখন আমাদের মাতৃগর্ভের মধ্যে আমাদের এই যে জায়গা দুটো, এটাকে আমাদের প্রথমে ভ্রূণের মধ্যে দুটো অঞ্চল থাকে। এই ভেতরের অঞ্চলটাকে আমরা বলি মেডালা, আর বাইরেরটাকে আমরা বলি কর্টেক্স। দেখেছো, এটা ভেতরটাকে বলে মেডালা, বাইরেরটাকে বলে কর্টেক্স। এই টিডিএফ অঞ্চল সবসময় কর্টেক্স অঞ্চলের উপর কাজ করবে। বারবার করে বলছি, এটা সবসময় কারোর উপর কাজ করবে? কর্টেক্স অঞ্চলের উপর। দেখো, কর্টেক্স অঞ্চলটাকে এর কি করবে? বৃদ্ধিপ্রাপ্ত করবে, এবং কর্টেক্স অঞ্চলটাকে টেস্টিসে রূপান্তরিত করবে। এবং টেস্টিস যখন তৈরি করবে, তখন এখান থেকে কতগুলো মেল হরমোন বেরোবে, যে হরমোনে তাকে মানে পুরুষ মানে সন্তান হিসাবে, পুত্র সন্তান হিসাবে তাকে প্রতিষ্ঠা করবে। আর এদিকে দেখো, যার যদি মানে স্ত্রী সন্তান যেটা বললাম, তাদের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে না। এক্স ক্রোমোজোম যদি না থাকে, তাহলে এসআরওয়াই অঞ্চলও থাকবে না। আর এসআরওয়াই অঞ্চল যদি না থাকে, তাহলে আমরা কি জানি? টিডিএফও থাকবে না, টিডিএফ জিন যদি না থাকে, তাহলে এটা কর্টেক্স অঞ্চলটা না বড় হয়ে তখন মেডালা অঞ্চলটা, আবার বলছি ভুল বলছি, মেডালা অঞ্চলটা বড় না হয়ে তখন এই বাইরের দিকে যে অঞ্চলটাকে, যেটাকে বলছি কর্টেক্স অঞ্চল, সেটা বড় হয়ে গিয়ে ওভারি তৈরি করবে। এবং ওভারি তৈরি করলে এখান থেকে ফিমেল হরমোনগুলো বেরোবে, তখন তাকে ফিমেল রূপ দেবে। তাহলে পুরো জিনিসটা, এটা হচ্ছে 11-12 যদিও জিনিসটা, তবুও তোমাদেরকে একটু জাস্ট টাচ করে বলে দিলাম। এটা আমরা কি শিখলাম? এটা মানে কিভাবে আমরা মানে পুত্র সন্তান আর স্ত্রী সন্তান, এটা এক্স ক্রোমোজোমের উপর নির্ভর করে, সেটা ডিটেলস এখানে বললাম। তোমাদের মোটামুটি এটা না বললেও চলবে, তোমাদের আগে যে জিনিসটাকে আমি পড়ালাম এটা তোমাদের মনে রাখলেই চলবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত। কিন্তু আসল ব্যাপারটা এখানে আমি দেখালাম। আশা করি বুঝলে এটা মানুষের কিভাবে নির্ণয় হলো। ওকে, বাই।